গেছে পুজো করা মৌলানা, যে নাম মৌলানা পুজো করা সাহেব। সারা জীবন আমরা মেহমানদের মাথায় হাত দিয়ে দোয়া করে গেল, কথা বুঝতে পারছেন না কি বলছি? এখন আবার দেখছি অন্যজন দেখি আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করছে। পুজোর সময় এলেই দেখবি নাম কি সলিমউদ্দিন, মাথায় তিলক দিয়ে বেড়াচ্ছে, আছে না? না, কথা বলেন কেন? হ্যাঁ, পুজোর সময় এলেই দেখবি ঢোল তবলে ঘন্টা বাজাচ্ছে, 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। আর আমি জানি এই ক্যানিং এর মাটি, জীবনতলার মাটি, সন্তেশখালী মাটি, বাসন্তীর মাটি, এ মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না? চিল্লে বলবে না? আরো জোরে হবে। করার লোক ছিল না, আমরা ভাগে দিয়েছিলাম, ভাগে চাষ করার লোক হয়ে গেছে। জমি আমাদের ফেরত দিতে হবে না? হবে না? জোরে বলো, জোরে বলো। আমার জমি আমার ফেরত দাও। মাঝে মাঝে কুদালে মাঠের দরকার আছে না? না, জোরে বলো। তুমি ভাববে না শুধু বাঁট আমি ধরতে পারি, বাঁট অনেকজন ধরতে পারে। তুমি ভাববে না কুদালে বাঁট আমি ধরতে পারি, সবাই ধরতে পারে, অনেকজন পারে। তুমি ভাববে না বন্দুকের টিকের আমি পালা চালাতে পারি না। কচি আমরা হুজুরদের বাড়ির ছেলে, ইংরেজ থেকে দাদা হুজুরকে একটা বন্দুক দিয়েছিল, বলেছিল হুজুর এই বন্দুকটা আপনাকে দিলাম, আপনার হাতে যে নিশানা ওটা খুব কম মানুষেরই আছে। জোরে হবে না? সুবহানাল্লাহ। জোরে বলো, আছে না? না আছে রে কোচ, নেই মানে কি? হুজুরদের ছেলে বুঝতে পারছি নি, আমার খানদান তলোয়ারে যুদ্ধ করেছে। আমি আজ যাবো জাবানতলা, আমি জীবনতলা বলিনি, জাবানতলা বলি। জীবনতলায় যাবি? হ্যাঁ, আপনি আমাকে আব্বু বলছি, আপনি সে জানেন একজন সাদা সিধে মানুষ আসে, কথা বলে, হাত পাগুলো নড়ে, তার জলসা। তা ভাবছি যাবো না। আব্বা আমি বলছে আগে ওই জলসাটাই যা। যাবেন মানে? না, একটু কোনো অসুবিধা নেই, ওইটাই আগে যা। ও বলছে 5 বার এসছে এখানে। হ্যাঁ, ইনিও কিন্তু জানে আমি মনে আসবো। তাই হুমকি টুমকি চুমকি দিয়ে হয় আমার কাছে? হ্যাঁ, ওসব চুমকি হুমকি মুমকি ভাল লাগে না। করছি একা ঘুরি তো, ওইটা একটা ছেলে সাথে এসছে, এসে ওই পাম্পে দাঁড়ালাম, উঁচু করলাম, অনেক কাজ কাম আছে মিটালো, ওইখানে দাঁড়ালো, ঘটের পুকুর দাঁড়ালো, বোদরার মুখে দাঁড়ালো, যেখানে দাঁড়াচ্ছি লোক ঘিরে ধরছে। আমি ড্রাইভারকে বলছি এই দেখ রে, এরা কত ভালোবাসে, এদের দিলে অন্তরে দেখ কত ভালোবাসা আছে। আছে না? না, জোরে বলেন। আরে ভালোবাসি বলেই তো 8:30টার সময় মাহফিলে বসে আছি। এই সময় তো মানে রাস্তায় হই হই করে, কথা বলে না কেন? এই সময় রাস্তায় হই হই করে, বাড়িতে আত্মীয় নিয়ে পড়ে থাকে। সম্মানটা রেখো, ভালোবাসা রেখো। ভালোবাসা আছে তো, এ আপনারা বিগড়ে যান না তো ভাই। না না, আমি বাপের ঘরে বলছি, আমার বাপ বসে আছে, অনেক কটা বাপ। ওই বাপ আমার বাড়ি যায়, উনি যায়, ওই উনি যায়, ইনি যায়, এ যায়, ওই উনি যায়, উনি যায়, ওই একজন, ওই একজন, এই একজন, এই একজন, এই একজন, ওই ওই মোবাইল ধরে উনি তো পেরাই যেত। বলছে আপনাদের ভালোবাসা আছে তো? না না, আমি জোরে শুনতেছি, আছে তো? আপনার ঠিক আছেন তো? বাহ, ঠিক থাকেন বাপ। আহা, আজকে যে মাহফিলটা হচ্ছে, প্রতি বছর আমার এই ভাইজান কষ্ট করে আল্লাহ মাহফিলটা কবুল করে কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিও। জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে ঝোরোর মোড়ে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা,
মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিৎকার দিয়ে হবে না? আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না নাই? পাগলা হয়ে যাবি দেখলে, মক্কা শরীফ দেখলে পাগল হয়ে যাবে। আমি একটু মাইকে হক কথা বলি বলে প্ল্যান করে আমার নামে 16টা কেস দিল। জানেন তো আপনারা? 16টা। এই ভাইগুলো, ভাই বলে মনে করিস আমাকে? আমি আমার বাপগুলোকে ভাইগুলোকে বলছি ভাই বলে মনে করো। হ্যাঁ করো তো, হ্যাঁ মাথায় রেখো বাপ। সুযোগ বারবার আসে না, সুযোগ যখন আসে তখন কাজ লাগাবার দরকার আছে না নাই? জোরে বলো। হ্যাঁ, 16খানা কেস দিয়েছে। ইসাক সিদ্দিক রাস্তায় গাড়ি দাঁড় করে ছিনতাই করে, পাসপোর্টটা ছিল, পাসপোর্টটাকে ক্যান্সেল করে দিল, বাতিল করে দিল। নামটাও তো আসেনি, কি বলে স্টাম্প না কি বলে, কি হয়েছে একটা, ওতেও তো আসেনি, স্টাম্প করে দিয়েছে। স্টাম্প রে, ভোট দিতে পারবো? স্টাম্প করছি, অনেকের স্টাম্প হয়েছে না হয়নি? স্টাম্প করে দিয়েছে, যে যা পারিস করে গে যা। যত দুনিয়ার লোক জুলুম করুক নাই করুক, বসেন। ওই একটা লোক এসে গেছে, আমার মহাব্বতের লোক। হ্যাঁ বসেন বসেন বসেন। হ্যাঁ, যতই যাই করুক সম্মান দেয় কে? জোরে বলো। ওটা আমার আল্লাহ দেয়। আল্লাহ যে পাগলা হয়ে যাবে দেখলে কাবা শরীফ। যখন আপনি কাবা দিকে তাকাবেন, যখন আপনি কালো ঘরটার দিকে তাকাবেন, যখন আমি পাথরের ঘরটার দিকে তাকাবেন, আপনার মনে হবে না না না, আমি কালো ঘরটা দেখছি না, দেখছি না, আমি পাথরের ঘরটা দেখছি না, দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? আল্লাহ দেখেছো? কথা বলে না। দেখেছো? যে কাবা দেখলো সে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানাবো। এ বান্দা, তোদের দুনিয়াতে ঘর আছে, তোরা সেইখানে থাকিস। আমি আল্লাহ দুনিয়াতে একটা ঘর বানাবো, ওই ঘরে আমি আল্লাহ থাকবো। গোটা পৃথিবীর জমিন থেকে যদি কেউ আমার ঘরের সামনে আসে, আমি আল্লাহ পাকের ঘরের দিকে তাকাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সে যদি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা নিয়ত করবে আমি আল্লাহ কবুল করে নেব। ওই কাবা থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, রাসূলুল্লাহ দরবার। রাসূলুল্লাহ দরবারে গিয়ে যখন আপনি সবুজ গম্বুজের দিকে তাকাবেন, যখন আপনি সবুজ গম্বুজের দিকে তাকাবেন, আপনার মনে হবে না না না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে জিন্দা নবীকে দেখতে লেগেছি। আমার নবী, সবাই মিলে জোরে বলতে হবে, আমার নবী জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা করে
ভেতরে প্রবেশ করবে, খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবেন, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। ঈসা নবী আরাম করবে, ঈসা নবীর কবর হবে। এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবেন, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখবার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে। যদি আরবিতে সালাম দিতে না পারে, বাংলায় সালাম দেবে। হুজুর, আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা জীবনতলা থানা ছোটমোড় গ্রাম দেখেছো হুজুর, আপনি আমার সালাম নেবে, আমার আব্বা জানের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবেন, আপনার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আবার সেই গ্লাস দিচ্ছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, না না 8:30 বাজে আমি শেষ করতে দেবো এবারে। না, ও খুব সমস্যা। কি করতে এসতে গেলুম খাওয়াখালি না না, খুব অসুবিধা হচ্ছে করছি। নামাজ পড়বো আর খাবো এখন হবে তো? কথা বলে না। নামাজ পড়বো আর খাবো হবে তো? কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো আর পাশে লোকের গল্প করবো হবে তো? যে কোনো একটা হোক, হ্যাঁ কি না? একটা। আর আপনাদেরও দোষ আছে। সে গ্লাস দিয়েছে, তুমি নেবে কেন? কথা বলো। সে গিলাস দিয়েছে, তুই নিবি কেন? ইসাক সিদ্দিক অন ক্যামেরা বলছি। হ্যাঁ, কত লোক কত কি দেবে বলেছে। হুজুর চুপ করে যান, হুজুর একটু এদিকে আসেন, হুজুর ওদিকে আসেন, কি লাগবে বলেন, কি চাই বলেন। এই তোদের এলাকার কথা বলছি আমি, বাপেরা চাচারা আপনার এলাকার কথা বলছি। না রে কচু, হারাম মাল, হারাম হারাম রে। পেকেছে পেকেছে, সুতো হবে না, হবে না কবরে। জোরে বলো, সুতো হবে রে কবরে। খ্যাপা কোথাকারে, খ্যাপা মরবো রে, মরণ দেবে আল্লাহ। মরণের ভয় আছে না? না, আরে আছে আছে আছে, জোরে গলায় বলছে আছে। তুমি ভেবুনি আমাদের মরণের ভয় নেই, আছে, অনেক আছে, তোমাদের থেকে বেশি আছে। কি ভাবছো কি? হ্যাঁ, একটা দিন চলে যাচ্ছে, হই হই করে ঘুরছিস। রমজান চলে গেল 1 মাস, হই হই করে কেটে গেল রমজান মাস। তুমি জানো, তুমি জানো যখন তোমার একদিন টপকে যাচ্ছে, তুমি কি জানো একদিন টপকানো মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসা। 1 ঘন্টা টপকে যাওয়া মানে তোমার কাফনটা 1 ঘন্টা আগিয়ে আসা। 10 মিনিট টপকে যাওয়া মানে তোমার খাটিয়াটা 10 মিনিট আগিয়ে আসা। এ ছেলেরা, আমার বাপেরা, চাচারা, যুবকেরা, মরণের ভয় করো। তোমার কি মনে পড়ে না আল্লাহ আমার একদিন মরণ হবে, আল্লাহ আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ আমায় কাফন পরতে হবে। ও
ও রব্বুল আলামিন আল্লাহ আমায় গোসল দেবে, আমায় খাটিয়া করে লাশ নিয়ে গিয়ে জানাজা ময়দানে গিয়ে জানাজা পড়ে এক পা দু পা করে কবরস্থানে গিয়ে দাফন করে দেবে। দাফন করা পরে ওই কবরে গাছপালা হয়ে যাবে। এ ছেলেরা একবার কি কবরের কথা মনে পড়ে না? এ যুবকেরা একবার কি মরণের কথা মনে পড়ে না? আল্লাহ নবী বলে বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বেশি বেশি করে কবরের চিন্তা করো, বেশি বেশি করে মরণের চিন্তা করো। যদি কেউ বেশি বেশি করে কবরের চিন্তা করো, যদি কেউ বেশি বেশি করে মরণের চিন্তা করে আমার আল্লাহ তাকে হেদায়েত করে দেবে। হই হই করছি মুরবিনি, হারাম হালাল দেখাশোনা নেই, মৌলানা হুজুর ফুরফুরা দেখাশোনা নেই, যাকে তাকে যা ইচ্ছা তাই। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? হ্যাঁ, যাকে তাকে যা ইচ্ছা তাই বলতে 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 আবার ছোট হুজুরকে বলে ফেলছো অমিত শাহ। আহা, জোরে বললে না নওয়াজবিল্লাহ, চিল্লে বলতে পারলি না? এ মুখ থেকে আওয়াজ বেরোয় না, জোরে বল। অমিত শাহ, আহা, একটা কাফেরের সঙ্গে তুলনা ছোট হুজুরের। হ্যাঁ, এ কথা বুঝতে পারেন না আপনারা? এখানে ছোট হুজুরিকে দেখেছেন কারা কারা আছে? হাত তোলেন দেখি একবার। তাই এত দিকে তোলো 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 হাত তোলো। ও আল্লাহ, তো অনেক। আহা, হাত নাও হাত নাও হাত নাও হাত নাও। হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বসে বলছি আমি এবছরে অনেক জলসায় হাত তুলেছি। ছোট হুজুর কারা দেখেছেন? এই এত হাত ওঠেনে। আর আমি জানি এই ক্যানিং এর মাটি, জীবনতলার মাটি, সন্তেশখালী মাটি, বাসন্তীর মাটি, এ মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না? চিল্লে বলবে না? আরো জোরে হবে। আমাদের মাটি। হ্যাঁ কি না কথা বলে? এ মাটি আমাদের মাটি, জমিন আমাদের জমি। চাষ করার লোক ছিল না, আমরা ভাগে দিয়েছিলাম। ভাগে চাষ করার লোক হয়ে গেছে, জমি আমাদের ফেরত দিতে হবে না? হবে না? জোরে বলো, জোরে বলো। আমার জমি আমায় ফেরত দাও। আমার তো চাষ করার লোক হয়ে গেছে, দোকান ভাড়াই দিয়েছি, এবার দোকান ফেরত দাও আমাকে। কথা বুঝতে পারছো? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ওসব ভয় ভূতিমতি আমার নেই। ঘর থেকে বেরোবার সময় নিজের ওয়াইফ স্ত্রীকে বলে বেরোই, কোথায় গেলে গো? যে বলেন এখানে এসো, যাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকেও বলে বেরিয়েছি আসসালামু আলাইকুম, যাচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে কালকে সকালবেলা দেখা হবে। আজকেও বলে বেরিয়েছি। ওসব নেই আমার। কিসে ভয় দেখাচ্ছে? একটা বেদিন, বেঈমান, কাফের, মুনাফেক, বেনামাজি, চিটিংবাজ, তোদের করে কি ভয় খাবো? ভয় যদি খাবো তো আমার আল্লাহকে খাবো। মরবো তো আল্লাহর জন্য মরবো। আরে বলবো তো হক কথা বললো, কার গায়ে লাগলো না লাগলো দেখার দরকার নেই। দুনিয়ার লোক সাত দিক নাই দেখ, আমার আল্লাহ তো সম্মান দেবে। জোরে হবে না? যে ছোট হুজুর কেবলা ৮,০০০ মাদ্রাসা আর মসজিদ করেছিল। চিল্লে বলতে পারলে না? জোরে বলবে না? ক হাজার? ৮,০০০। ৮,০০০। যে মসজিদগুলোতে আপনারা নামাজ পড়ছেন, বলেন চাচা ঠিক বলছেন না ভুল বলছেন? কথা বলেন না কেন? যে মাদ্রাসাগুলো আপনার আমার ঘরের ছেলেরা, মেয়েরা, বাচ্চারা পড়ে, খবর নাও তার ভিত কে দিয়েছে? ফুরুফুরা ছোট হুজুর দিয়েছে। দাদা হুজুর কে বলা ১৪,০০০ মাদ্রাসার মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আর সেই ছোট হুজুর অমিত শাহ
হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে মনে তওবা পড়েছে, বাবারা পড়েছেন তওবা, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ছোট হুজুরটা কে শুনে নাও, বাপেরা শোনে। ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল। ওই ধনপুতা জঙ্গলে আপনার মা পি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহ জিকির করেছিলেন। কত বছর জোরে বলো? 24 বছর। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আপনা আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে জেকের আজকার মোরাকিবা মুশাহিদা করে ঈশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুরে ঘরে আসতেন। ঘরে আসবার পরে হুজুরে গাটা ঘামে ভিজে যেত, ঘাম ঝরে ঝরে আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। গায়ের পশম গুলো খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ 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 জিকির হতে লেগেছে। এটা হলো ছোট হুজুর। হ্যাঁ, জোরে বলো এটার নাম, জোরে বলো। ছোট হুজুর না অমিত শাহ হুজুর? জোরে বলেছিস না নাউজুবিল্লাহ? হ্যাঁ হ্যাঁ, হারাম খেয়ে কার নামে কি বলছিস? দুনিয়ার বার, জোরে বলো। খোদার মার, আল্লাহর মার কেমন হচ্ছে কি বুঝছো? হ্যাঁ, যেখানে টাইট করা সেখানে টাইট করে দেওয়া, জোরে বলো। যেখানে টাইট করার সেখানে টাইট করে দেওয়া হয়েছে কচি। সেটা আমি করতে পারি, ও করতে পারে। কথা বুঝতে পারে না? কথা বুঝতে পারছো? এ করতে পারে, আমার এই মোহনা করতে পারে, এই জগটা করতে পারে, ইট বালি পাথরটা করতে পারে, আমিও করতে। যেখানে টাইট করার লাও সামলাও, ইধার কা মাল উধার আর উধার কা মাল উধার লাও। কেমন হচ্ছে বাপ? আর অমিত শাহ বলবি, আর বলবি দাঁড়া, সবে বল শুরু, সবে শুরু, গুরু দেরি আছে, শেষ এখন। সবে শুরু, গুরু দেরি আছে, শেষ। দাঁড়াও, ভেবেছে কি? হ্যাঁ, বাংলার মানুষ আমায় চেনে না, বাংলার মানুষ তোমাকে চেনে না, কাউকে চেনে না। এরা একমাত্র ফুরফুরা দাদা হুজুর, 5 হুজুর চেনে। ঠিক না বল? চিল্লে বলো, জোরে বলো। অমিত শাহ, আমার এখানটা খুব কষ্ট হয়েছিল, আমি খুব কেঁদেছিলাম জানে, আল্লাহর কাছে খুব কেঁদেছিলাম। হ্যাঁ, দাদুর মাজারে গিয়েও বলে এসছি, হুজুর এরাম বলছে আপনাকে। আমি খুব কেঁদেছিলাম। আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়নি? এ ছেলেগুলো কথা বলিস না, কষ্ট হয়নি? কোথা ঘুরছিস? এই যুবক, তোদের ঘরে বলছি, এই ছেলে তোদের ঘরে বলছি, কোথা ঘুরছিস? মাথায় রেখে দিবি, যদি দুনিয়াতে বিড়িখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চো, চিটিংবাজ, দাড়ি চাচা,
সুদখোর, যদি ওদের সঙ্গে তো চলাফেরা মহাব্বত থাকে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই তোমার হাসর নাসর করাবে 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 করাবে। আর দুনিয়াজি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের ব্যাটার সঙ্গে মহাব্বত থাকে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে তোমার আমার হাসর নাসর করে একসঙ্গে তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ দয়া জান্নাত আল্লাহ দেবে। জোরে হবে, ডিসাইডটা করে নাও চাচা, আব্বা, ডিসাইড করে নাও। জোয়ান ছেলেগুলো ভাই তো কথা বলে না, ভাই তো এই ভাই বলে মানো, কারা কারা মানে হাত তুলে দেখাও তো, চোখে দেখেলি কটা ভাই আছে এখানে, লম্বা করে লম্বা করে তোলে এইভাবে তোল, এবার হাত তুলে তকবীর, নারাই তকবীর, জোরে জোরে নারাই তকবীর, আরো জোরে নারাই তকবীর, হাত নামা, হাত নামা। যে কোথা ঘুরছিস? হ্যাঁ, আরে ঘোরার যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর, আমার আল্লাহ আমার নবীর ওসিলায় তোকে হেদায়েত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ হক কথা বলল, মার খেলো তায়েফে। আয় আয়, দাঁড়ালে হবে না, বসো বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটা শেষ করে ফেললে বাবা, কত দাঁড়াবি? কন্ট্রোলে গিয়ে দাঁড়াচ্ছিস, বিডিও অফিসে গিয়ে দাঁড়াচ্ছিস, থানায় গিয়ে দাঁড়াচ্ছিস, মোড়ল মাতব্বারের বাড়ি গিয়ে দাঁড়াচ্ছিস, মুদিখানায় গিয়ে দাঁড়াচ্ছিস, জুতোর দোকানে গিয়ে দাঁড়াচ্ছিস, কাপড়ের দোকানে গিয়ে দাঁড়াচ্ছিস, সব জায়গায় দাঁড়াবি। বস, দিনে দিনে যেমন শেষ করিস নি, শেষ হয়ে গেল, সব সব শেষ হয়ে গেল। আবার বেশি কিছু বললেই বলবে 2 গ্লাস পড়লে আমি মৌলানা হয়ে যেত। আমার যখন না মনটা খুব খারাপ হয়, মাঝে মাঝে টেনশন আছে না নাই, কথা বলো, প্রচুর মেহমান খায় জানেন তো। আরে অনেকে বলতে পারে ফুরফুরা লোক যায়নি, এখানে এতজন বসে আছে, জোর গলায় বলছি, এত লোকের মধ্যে 80% লোক আমার বাড়ি খেয়েছে, চ্যালেঞ্জের সাথে বলছি। হাত নামান, হাত তুলতে হবে না, জোর গলায় বলছি, আমি বলছি, আবার বলছি, ওপেন বলছি, ভিডিও হচ্ছে, এখানে রেকর্ডিং হচ্ছে, আমি ওপেন বলছি যে কটা ছেলে এখানে বসে আছিস, 80% ফুরফুরায় গেলে আমার বাড়ি খায়, এর আগেও খেয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে খাবে, ঠিক না বলছো রে বলো? আর এটা 80% তো, আমি টার্গেটে আছি আর 2 বছরের ভিতর আমি দেবো, ওখানে কালেকশন করে দেবো, 20,000 টাকা করে দেবো, যা 20,000 টাকা তো করে দেবো, যা বস বস, এই বস 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 বস, দাঁড়া একটু, কতদিন পরে এসে মন খুলে একটু আলোচনা করি। হ্যাঁ, কতদিন পরে এসছি কচি, আরে এবার আমার ঘন ঘন আসা হবে না, হবে না? জোরে বলে হবে না, হবে না? আরে ইনশাআল্লাহ হবে, প্রতি বাড়ি বাড়ি আসবো, মোড়ে মোড়ে আসবো। এমনি সামনে বছরের জন্য এই এলাকায় মোটামুটি গোটা 60 জলসা লিয়া আছে, পুরো আগে থেকে জানে, ডেট পাওয়া মুশকিল আছে। যে এমনি বসে আছে, কত মহব্বত। হ্যাঁ, এই ছেলে, বাঘকে বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না, ঠিক না বলছে রে বলো? ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় আর লোক যায়নি, শুনলেনি? দক্ষিণের লোক ফুরফুরায় যায়নি। আরে পাগলা কোথাকারে, তোকে কি পাগলা কুকুরে কে মেরেছে নাকি? দক্ষিণ চৌষার লোক ফুরফুরা দরবারে সব থেকে বেশি যায়, আর এইটাই দক্ষিণ চৌষার, এইটাই সম্মান। জোরে হবে না সুবহানাল্লাহ? কে যায় না ফুরফুরা, কে যায় না? এত তো প্যান্ডেলটা ভর্তি, 10টা মানুষ হাত তুলে বলতে পারবে আমি যাইনি, বলতে পারবে? সবই তো ফুরফুরা। তুই যে বকছিস, তুই যে বকছিস, ওই টুপিটা পরে আছিস, মুসলমান হয়েছিস,
তোর দিলে কি আছে আমি জানি না, অনেক কিছু বলেওছিস, তুই কি আর জানি না। তারপর তোর জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, ওটাও আমার দাদা হুজুরের জন্য, ঠিক না বল জোরে বলো। তোর গ্রামে মাদ্রাসা, তোর গ্রামের মসজিদ, তোর গ্রামের জলসা, ওটা আমার দাদা হুজুরের জন্যই হয়েছে, অন্য কোনো বাবা 14 পুরুষের জন্য নয়। আমি বলিস নাই আমি টপ করে কারের পিছনে লাগিনি আব্বা, আমি লাগি না, আমার বলছি আমি লাগি না, কিন্তু আমি যার পিছনে লাগি আমি তাকে চট করে ছাড়িও নি। কারা কারা আমার জলসা ক্যান্সেল করেছে, কোন কে কে মেম্বার, কে প্রধান, কে উপপ্রধান, কে নেতা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তাদের প্রত্যেকটা নাম ঠিকানা গ্রামের নাম আমার ডায়েরিতে মজুদ করে রাখা আছে। বারবার আল্লাহকে বলি, আজকেও ফজরে বলিছি, আল্লাহ সুযোগ একটা দাও, সুযোগ একটা জোরে বলো দাও, আল্লাহ দাও, আজকেও বলেছি আল্লাহ দাও। কত লোক ফোন করে মা মাসি তুলে, বাপ মা দাদা হুজুর 5 হুজুর তুলে তুলে গাল করছি, গাল গাল গালের সীমা নেই করছি। ফোন নম্বরটা লিখে রেখেছি, তার ডিটেলস বার করে লিখে রেখেছি, আল্লাহ দাও একটা সুযোগ দাও আল্লাহ। আমি জানি সিধে আগুলে ঘি না বেরোলে, জোরে বলো, আগুল বেঁকাবার দরকার আছে, তারপরেও বলবো মাঝে মাঝে কুদালের মাঠের দরকার আছে না না, জোরে বলো। তুমি ভাববে না শুধু বাঁট আমি ধরতে পারি, বাঁট অনেকজন ধরতে পারে। তুমি ভাববে না কুদালের বাঁট আমি ধরতে পারি, সবাই ধরতে পারে, অনেকজন পারে। তুমি ভাববে না বন্দুকের টিকের আমি পালা চালাতে পারি না, কচি আমরা হুজুরদের বাড়ির ছেলে ইংরেজ থেকে দাদা হুজুরকে একটা বন্দুক দিয়েছিল, বলেছিল হুজুর এই বন্দুকটা আপনাকে দিলাম, আপনার হাতে যে নিশানা ওটা খুব কম মানুষেরই আছে, জোরে হবে না সুবহানাল্লাহ। জোরে বলো আছে না না আছে রে, কচি নেই মানে কি, হুজুরদের ছেলে বুঝতে পারছি নি। আমার খানদান তলোয়ারে যুদ্ধ করেছে, কথা বলে না কেন? আমার খানদান সিদ্দিক আকবর আবু বকর তলোয়ারে যুদ্ধ করেছে, তাহলে তলোয়ার চালানোর অভ্যেস আমার রক্তে আছে না না, জোরে বলো আছে। ভাববি না নেই, নেই কি রেখা, হ্যাঁ নেই কি? আমরা কিন্তু তেল মেখে চলার লোক নাকি? হ্যাঁ, যে আমার বাপেরা একটু বোঝো, এখানে এত লোক বসে আছে, ছোট হুজুরের মুরিদ কারা কারা আছেন হাত তোলেন তো দেখি একবার। ছোট হুজুরের মুরিদ তোলো লম্বা করে হাত, তাই? আচ্ছা 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 তাই, ওরে আল্লাহ 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 আল্লাহ। চাচা আপনার পীর যার হাতে হাত দিয়ে বলেছেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের শিরা হইয়া আল্লাহ পাকের আরশের, কথা বোঝা যাচ্ছে? পীর মানে আপনার বাপ, মুরিদ মানে ছেলে, আমার কথা বোঝা যাচ্ছে? আপনার পীর কে অমিত শাহ বলেছে, জবাব দিবার দরকার আছে না নাই, জোরে বলো, জোরে বলো আছে না না, জোরে বলো, মাথায় থাকে যেন। আল্লাহ আমাদের ঈমানকে তেজি করেন, দিলে মনে অন্তরে মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ কবুল করো। খাস করে আমার এই ঝোড়োর মোড় আছে, এই আশপাশের আমার বাপেরা চাচারা যারা আছে, বিশেষ করে আমার মাহফিলে যারা আছে, আল্লাহ আমার ছেলেগুলো ভাইগুলো, আমার আব্বাগুলো চাচাগুলো, আমার যুবক ভাই, ফুরফুরাই গিয়ে কাঁদে। এখানে এমনও ছেলে আছে দরবারে গিয়ে জড়িয়ে কাঁদে আমার কাছে, ভাইজান আপনি আমাদের গ্রামে যেতে পারেন না, আমরা জলসায় আর পয়সাও দিইনি, যাইও নি, এখানে আছে এ মনে, এখানে আমি 10-15টা হাত তুলে দেবো, এখানে আছে, আমি সব চিনি তাদের ঘরে। হুজুর আপনি জান না আমরা জলসা ছেড়ে দিচ্ছি, আমরা টাকাও দিইনি, জলসায় যাইও না হুজুর, আপনাকে যেদিন নিয়ে যেতে পারবো সেদিন। আমি বাবা সবর কর, সময় আছে না নাই, জোরে বলো। এক শীতে পৌষ
বছরে পৌষ আসে না আসে না, সম্মান দেয় কে? জোরে বলো। ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ দেয়। ফুরফুরায় যাবি না, এ হুজুরে বাড়ি যাবি না, ও হুজুরে বাড়ি যাবি না। আর এরা যত মানা করে মানুষ তত বেশি যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না। যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। লাস্টে আবু জেহেল বলছে মুহাম্মদ যাবি না, মুহাম্মদ কামড়ায় ধরে, কথা বলো, ধরে কামড়ায়, কামড়ায়, মুহাম্মদ কামড়াই রে, মুহাম্মদ গাল দেয়। মুহাম্মদ ছোট বড় কথা বুঝতে পারছে, মুহাম্মদ ছোট বড় কথা বলে, মুহাম্মদ এই করো ওই করো বল বল শুধু বলছে। আহা, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, এত বড় নিয়ামত করেছিলেন যে মানুষটা জীবনে একবার আমার রাসূলুল্লাহকে সালাম দিয়েছে, আমার রাসূলুল্লাহ সহবতে বসেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীর ঠোঁটটাকে আমার আল্লাহ এই ঠোঁটটাকে মধুর থেকে মিষ্টি করেছে, মধুর থেকে মিষ্টি। জোরে বলবে না সুবহানাল্লাহ? এই ঠোঁটটা মধুর থেকে মিষ্টি, মধুর থেকে। যে একবার নবীর সাথে কথা বলেছে সে আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, যে একবার নবীর সাথে কথা বলেছে সে আমার নবীর হাতে হাতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবে না? হ্যাঁ, ওই হুজুর ভাই যাবি না, ওই হুজুর যাবি না। আরে যে হুজুর বলছিস একবার সে কথা বলেছে, যে কথা বলেছে তার জন্য দিওয়ানা পাগল ফিদা হয়ে গেছে, ঠিক না? বল জোরে বলো। আল্লাহ দিয়া দান, আল্লাহ দিয়া দান, হিংসা করলে হবে? আল্লাহ আমাদের কবুল করেন। আমার তো 9টা পর্যন্ত টাইম, এক্ষুনি দেরিও হয়ে গেল, একটুখানি রাস্তাঘাটের খুব পরিষদ খারাপ। আমার পরে আবার জলসা করা বন্ধ হবে সারা রাত, হ্যাঁ 12টা 1টা পর্যন্ত হবে। তারপরে আমার আব্দুল্লাহ ভাই আছে, আমার ওই আমার চাচাজান জনাব পীর আল্লামা আব্দুল সাত্তার সিদ্দিকী সাহেব, আমার চাচাজান হুজুর পীর সাহেব হুজুর কেবলা আছেন, চেনেন তো? কথা বলে না, চেনেন তো? উনি হচ্ছে ছোট হুজুরের ছেলে, মানে অমিত শাহর ছেলে। কথা বুঝতে পারোনি? অমিত শাহর ছেলে করছি। জোরে বলবি না নাউজুবিল্লাহ? আরে এইখানটায় লেগেছে এই কথাটা, আমার আমার কোথায় লেগেছে? এইখানটা লেগেছে। খোদার কসম বলছি, দেখা বলে ছিঁড়ে ফেলে দেখিয়ে দিত। খুব লেগেছে করছি, খুব কেঁদেছি আল্লাহর কাছে। আমি কাঁদি নাই, শুধু আমি একা নয়, আমার অনেক বাপেরা চাচারা কেঁদেছে। হ্যাঁ, বড় বড় বাপগুলো চাচাকে বলছে বাবা সবর কর, সবর কর, আল্লাহর বিচার আছে, আছে না নয়? জোরে বলো, আছে করছি। আরে মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কথা বলে না। জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, পুকুর ছেড়ে পুকুরে আছে করছি। পরে পাল্লায় পরে নিজের লাইফ নষ্ট করুন। আমি তো মোবাইলে দেখছি এই এলাকার 7টা 8টা ছেলে, 7টা 8টা, তারাও দাদা হুজুরের, তারাও আমার বাড়ি যেত, আমার বাড়ি যেত। তার আমি নিজে হাতে করে মেহমানদারি করেছি, আমি নিজে হাতে করে পানি খাইয়েছি, থামসা খাইয়েছি, চা আমি নিজে হাতে করে। 7টা 8টা, কয়েকজনে পাল্লায় পরে তারাও উল্টো পাল্টা বকছে। শুনে রেখে দাও, নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে বড় লোক হওনি, নিজের বুদ্ধিতে ফকির হও। অসম্মানে বিরিয়ানি খেতে যাওনি বাপ, সম্মানের ডাল ভাত খানা, আল্লাহ অতীত সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না, জোরে বলবে না? সম্মানের জায়গায় যাও। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনের নিয়ত আল্লাহ পুরা করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কিয়ামতে নাজাতের ওসিলা করে দেন, নাজাতের ওসিলা করে দেন। আহা, রাসূলের দিকে যা, নবী যেখানে সম্মান বলো সেখানে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ,
আমি জিবরাইল আপনাকে একটা প্রশ্ন করব। ও রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার খালেক মালিক আল্লাহ, আমি জিবরাইল আপনাকে একটা প্রশ্ন করব। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি দুনিয়াতে সব থেকে বেশি কিসে খুশি হও? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, এ জিবরাইল, বান্দা যখন আমায় সেজদা দেয় আমি আল্লাহ খুশি হয়ে যাই। কখন খুশি হই? জোরে বলেন, যখন সেজদা দেয়। এবার শেষ করে দেবো। আর দুজন আছে এখনো। জিবরাইল ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি সেজদায় খুশি হও, আমি জিবরাইল তোমাকে একটা সেজদা দেব। আমার আল্লাহ বলে, হে জিবরাইল, তুমি আমায় সেজদা দেবে? হ্যাঁ আল্লাহ, সেজদা দেব, দাও। জিবরাইল আমিন আল্লাহ পাককে সেজদা দিলেন, আল্লাহ পাককে সেজদা দিলেন, আল্লাহ পাককে সেজদা দিলেন। সেজদায় পড়ে আছে। 30,000 বছর পরে জিবরাইল সেজদা থেকে মাথা তুলেছে। 30,000 বছর পর মাথা তুলেছে। আল্লাহ, তুমি কি আমার সেজদায় খুশি? আমার দিকে তাকান, এবার একটু তাকাও সব আমার দিকে। আমার দিকে তাকাচ্ছেন? তাকান। আমার এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ। এটা 1.5 কিলোমিটার। কতটা হবে? 4 ইঞ্চি 5 ইঞ্চি। জিবরাইলের এইখান থেকে এইটা হলো 72 কিলোমিটার। জোরে বলো, আরো জোরে হবে না? কত কিলোমিটার? 72। এইটা যদি 72 হয় তাহলে এইটা কত বড়, এইটা কত বড়? উনি নিজে কত বড়? কেতাবওয়ালা লিখতে লাগে, দুনিয়া জমিনে যত পানি আছে, পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, সমুদ্রের পানি, পাতালের পানি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত পানি পাঠিয়েছে সমস্ত পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে। মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। এমনি এমনি গল্প মনে হচ্ছে? গল্প একবার হ্যাঁ বলো না, এক্ষুনি সব মনে হয়ে যাবে। এবার হ্যাঁ বলো, বলো হ্যাঁ, এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। আজকাল তো কত রকমের কাফের দেখবি। কাফেরে কাফেরে ছয় লাভ। অরিজিনাল যেসব কাফের আছে শুনছেন আপনারা, এরা নকল কাফেরগুলোকে দেখে না ভয়ে লজ্জায় পালাবার মতন অবস্থা। অরিজিনাল যারা বেদিন আছে তারা এই নকল বেদিন দেখে না লুকিয়ে পালাবে।